যারা বাঁকুড়া ইউনিভার্সিটির প্রথম এবং তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে গিয়ে স্ক্রিনে নো রেকর্ড ফাউন্ড লেখাটি দেখছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব কেন এমনটা হচ্ছে, এই সমস্যার সমাধান কি, আর তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তো চলো প্রথমে বোঝার চেষ্টা করি সমস্যাটা আসলে কোথায়। দেখো, ইউআইটি আর কলেজের কোড ঠিকঠাক দেওয়ার পরেও যদি স্ক্রিনে এই বার্তাটি আসে যে নো রেকর্ড ফাউন্ড, তাহলে তার মানে কিন্তু এটা নয় যে তোমার রেজাল্ট নেই। তাহলে প্রশ্নটা থেকেই গেল সমস্যা কোথায়। তো চলো ধাপে ধাপে সমস্যাগুলো বুঝে নিই। প্রথম ধাপ হতে পারে বা প্রথম কারণ হতে পারে সার্ভার লোড। অনেকে একসাথে রেজাল্ট দেখতে গেলে ওয়েবসাইট মাঝে মাঝে ডেটা টানতে পারে না, ফলে ইউআইডি দেওয়ার পরেও কিন্তু ফলাফল দেখা যায় না। দ্বিতীয় কারণ, অনেক ইউআইডি এখনও ডেটাবেজে আপলোড হয়নি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে রেজাল্ট আপলোড করে, হয়তো তুমি একটু দেরিতে আপলোড হওয়া ব্যাচে পড়ে গেছো। তৃতীয় কারণ হতে পারে ভুলভাবে কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট করা, অর্থাৎ তুমি যদি বাঁকুড়া ইউনিভার্সিটির অপশান ভুল হলে সেই সমস্যাটা দেখাবে। তোমার বাঁকুড়া ইউনিভার্সিটি এবং কলেজের যে অপশানটা সেটা কিন্তু সঠিক হওয়া বাধ্যতামূলক। এখন কথা হচ্ছে এই অবস্থায় তুমি কি করবে। স্টেপ নাম্বার 1, ইউআইডি কলেজ কোড ভালোভাবে চেক করো, স্পেলিং বা নাম যেন একদম ঠিক থাকে। স্টেপ 2, মোবাইল ব্রাউজারে হিস্ট্রি বা ক্লিয়ার ক্যাশ করে নতুন করে আবার চেষ্টা করো। স্টেপ 3, রাত 10টা থেকে সকাল 8টার মধ্যে চেষ্টা করো, ওই সময় সার্ভার চাপ কম থাকে। স্টেপ নাম্বার 4, 24 ঘন্টা পর আবার চেক করো, অনেক ইউআইডি কিন্তু ধীরে ধীরে আপলোড হয়। স্টেপ নাম্বার 5, এখনও যদি না হয় তাহলে তোমার কলেজে সরাসরি যোগাযোগ করো, কলেজে গিয়ে সমস্যার বিষয়টি লিখিতভাবে জানিয়ে একটা দরখাস্ত জমা দাও। স্টেপ নাম্বার 6, চাইলে তুমি নিজেও বাঁকুড়া ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা নির্ণায়কের অফিসে দরখাস্ত জমা দিতে পারো। দরখাস্তে তোমার নাম, ইউআইডি, কলেজের নাম এবং সমস্যার বিবরণ ভালোভাবে উল্লেখ করো। ফাইনালি আমি জাস্ট এটুকু বলতে পারি, এটা বড় কোনো সমস্যা নয়, এটা এই রকম টেকনিক্যাল সমস্যা অনেকের সাথেই হতে পারে। মেন কথা ধৈর্য ধরো, আবার চেষ্টা করো। তোমরা প্রয়োজনে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করো এবং লিখিত আবেদনপত্র কিন্তু জানাতে পারো। ভিডিওটির শেষে আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও যাতে করে এই প্রত্যেকটা তথ্য সবাই জানতে পারে। দেখো, প্রত্যেকটা স্টেপকে ফলো করো, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তারপরেও যদি না আসে, লাস্ট একটাই কাজ করতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, কলেজ কিংবা ইউনিভার্সিটি, খুব ভালোভাবে যদি ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা তোমাদের লিখিত আবেদনপত্রটি সুসম্পন্নভাবে জমা করে আসো। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। মিলতে हैं अगली वीडियो में।